একটা মানুষকে এইভাবে মারবে, আর আমার উপদেষ্টারা বলবে যে এটা মানবতার কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি একমাত্র নবী ও রাসূল, যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা, এই বাণীটা আমার বলার অধিকার আছে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক জন্ম না হলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না। আমার কাছে মনে হয়েছে যে আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি এই দেশটা বোধহয় থাকার অযোগ্য হয়ে গেছে। এই ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে, এবং সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা কোট করব এটা নাই। একটা অ্যাবনর্মাল লোক, অপ্রকৃতস্থ মানুষ, যার প্রতি আমরা সহানুভূতি দেখাবো, তাকে ভাত খাওয়াইয়া, কতখানি ঠান্ডা মাথার কাজ, ভাত খাওয়াই পিটিয়ে মারবো, এটা তো অচিন্তনীয়। এই বর্বরতা ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে, তার যাওয়ার জায়গাটা কোথায়? যেখান থেকে 52 ভাষা আন্দোলন, 69 আন্দোলন, 71 স্বাধীনতার পতাকা, স্বাধীনতার ইস্তেহার, সবকিছু হইল সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি। একটা মানুষকে এইভাবে মারবে, আর আমার উপদেষ্টারা বলবে যে এটা কি বলবো, যে নিন্দাজনক না কি জানি বলছে। তা আমার প্রশ্ন হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন? আজকে বাংলাদেশে 30 থেকে 35টা মব জাস্টিসের এই ঘটনা ঘটছে। যদি না আনেন তাহলে ওনার উচিত পদত্যাগ করা, লজ্জা থাকলে পরে বিন্দুমাত্র পদত্যাগ করা উচিত, এবং জনগণের কাছে হাত জোর করে মাপ চাওয়া উচিত। 71 পরও এরকম মব জাস্টিস হয় নাই। একটা মব জাস্টিস হইতেছিল ওই আনোয়ার হোসেন, ডক্টর কাজী মোতাহার হোসেনের ছেলে, সে একটা আর্টিকেল লেখার পরে একদম থেমে গেল যে মব জাস্টিস দেখতে চাই না। তখন তো রাজাকার বললেই ধাওয়াই ধরত। তো এখন তো সেই অবস্থাটা নাই। এ যদি আমার এনিমিও হয়, চোরও হয়, তা কি মারার কোনো রাইট আমার আছে? এটার কোনো দিক থেকে জাস্টিফাই করতে পারবো? আমি কি বলবো যে আমার খুব কষ্ট লাগে এই কারণে, এর জন্য কান্না করার লোকটাও নাই। আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ, ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা বড় আমার চাকরি পেয়েছে, আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। ওর যৌবনকালের ছাত্রাবস্থার ছবি দেখো আর এখনকার ছবি দেখো। আমি জনগণের কাছে শুধু একটাই অ্যাপিল করব, সরকারের দিকেও তাকাবেন না, নিজের বিবেকের দিকে তাকান। অপরাধ করলে পরে হ্যাঁ, থানা পুলিশ যদি না থাকে তারপরও আপনি ছেড়ে দেন, কিন্তু বিচারের দণ্ড এটা নিজের হাতে নিয়েন না।